আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়া ক্বালা তাআলা লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদ উল আজহা এবং জুমার দিনের শুভেচ্ছা জানাচ্ছি। তো আমাদের এখন যে সময়টা চলছে এটি হচ্ছে কোরবানির সময়। সারা বিশ্বেই কোরবানির ঈদ পালন হচ্ছে। তো কোরবানি আসলে কি? আজ আমরা মুসলমানরা কোরবানি দিচ্ছি। কেউ হয়তো গরু কোরবানি দিচ্ছে, কেউ ছাগল, কেউ বা উট। কিন্তু বাস্তবে আমরা শুধু একটি পশুই জবাই দিচ্ছি না, আমরা আমাদের অন্তরের অহংকার, কৃপণতা ও দুনিয়াবিমুখী প্রবৃত্তিকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করছি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহর নির্দেশে নিজের সবচেয়ে প্রিয় জিনিস নিজ সন্তানের কোরবানির জন্য প্রস্তুত হয়েছিলেন, তখন তিনি মানবজাতিকে শিখিয়ে গেছেন যে আল্লাহর আদেশের সামনে সব কিছুই তুচ্ছ। আর সেই মহান সুন্নতকেই আজ কোটি কোটি মুসলমান জীবন্ত করে রেখেছে। কোরবানি শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতাই নয়, এটি মুসলিম উম্মাহর শক্তি, ঐক্য ও আত্মত্যাগের প্রতীক। একটি কোরবানির পশুর মাংস শুধু একটি পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটি পৌঁছে যায় গরিবের ঘরে, অসহায়ের পেটে, এতিমের মুখে হাসি হয়ে। কোরবানি আমাদের শেখায় সমাজে ভাগাভাগি করতে, ভ্রাতৃত্ব গড়তে এবং আল্লাহর পথে ব্যয় করতে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ কিছু মানুষ কোরবানি নিয়ে বিদ্রূপ করে। কেউ ধর্মবিদ্বেষ থাকে, কেউ ইসলাম বিদ্বেষ থেকে, আবার কেউ নিজেদের আধুনিক প্রমাণ করতে গিয়ে মুসলমানদের কোরবানির বিরুদ্ধে কথা বলে। তাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলমানরা হাজার বছর ধরে কোরবানি করে আসছে, আর কিয়ামত পর্যন্ত কোরবানি করবেই ইনশাআল্লাহ। কারণ এটি কোনো সংস্কৃতি নয়, এটি আল্লাহর বিধান। যারা পশু জবাই নিয়ে প্রশ্ন তোলে, তাদের মনে রাখা উচিত পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন মাংস খায়, কিন্তু কোরবানি আসলেই তাদের সমস্যা শুরু হয়ে যায়। কারণ তাদের আপত্তি পশু জবাইতে নয়, তাদের আপত্তি ইসলামের প্রতীকগুলোতে। কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা উচিত এবং সমাজে বেশিরভাগ লোকজনই সেই বিষয়গুলো খেয়াল রাখে। এই জিনিসগুলো হচ্ছে রাস্তার মাঝখানে বা জনসমাগম স্থলে জবেহ না করা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, পশুর সাথে নিষ্ঠুর আচরণ না করা, সোশ্যাল মিডিয়ায় অপ্রয়োজনীয় রক্তাক্ত ছবি বা ভিডিও ছাড়া থেকে বিরত থাকা, প্রতিবেশীর অনুভূতির প্রতিও খেয়াল রাখা, কুরবানির মূল শিক্ষা মনে রাখা। মনে রাখতে হবে, আমাদের আচরণ দিয়েই মানুষ ইসলামের সৌন্দর্য দেখে। তাই কোরবানি হোক সুন্নাহসম্মত, পরিচ্ছন্ন, শৃঙ্খলাপূর্ণ ও মানবিক। আমরা যেহেতু মুসলমান, সুতরাং আমরা আল্লাহর হুকুম মানি এবং মানব, মানুষের ভয় বা সমালোচনার জন্য নয়, বরং রবের সন্তুষ্টির জন্য। কোরবানি আমাদের ইমানের পরিচয়, ত্যাগের শিক্ষা, ভ্রাতৃত্বের সৌন্দর্য এবং মুসলিম উম্মাহর জীবন্ত ঐতিহ্য। তাই আসুন, লোক দেখানো নয়, অহংকার নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই কোরবানি করি। কোরবানি নিয়ে অনেকে আপত্তিমূলক প্রশ্ন তোলে, অনেক জায়গায় কোরবানি করতে বাধাও দেওয়া হয়। আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় কিছু মানুষ মুসলমানদের কোরবানি নিয়ে আপত্তি তোলে। বিশেষ করে ভারতে অনেক সময় মুসলমানদের ধর্মীয় অধিকার নিয়েও বাধা সৃষ্টি করা হয়। তাদের উদ্দেশ্যে আমরা বলবো, কোরবানি মুসলমানদের ইবাদত। এটি কোনো শখ নয়, কোনো রাজনৈতিক স্লোগানও নয়, বরং আল্লাহর নির্দেশ। যারা গণতন্ত্র, মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার কথা বলে, তাদের মনে রাখা উচিত একজন মুসলমানেরও নিজের ধর্ম পালনের অধিকার রয়েছে। মজার বিষয় হলো, পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিনই মাংস খায়, বড় বড় রেস্টুরেন্টে পশু জবাই হয়, কিন্তু সমস্যা হয় শুধু মুসলমান কোরবানি করলে। তাহলে বোঝাই যায়, আপত্তি শুধু জবাইতে নয়, ইসলামের বিরোধিতা করা, ইসলামকে নিয়ে আপত্তি করাই তাদের মূল উদ্দেশ্য। আমরা কাউকে আঘাত করতে চাই না, কারো বিশ্বাস নিয়ে বিদ্রূপও করি না, কিন্তু মুসলমানদের ঈমান ও ইবাদতের বিরুদ্ধে অন্যায় বাধা এলে মুসলমান অবশ্যই মাথা নত করবে না। আমরা আইন মেনে শান্তিপূর্ণভাবে নিজেদের ধর্ম পালন করব ইনশাল্লাহ। আর যারা বিদ্বেষ ছড়ায়, তাদের জন্য আমাদের দরজা বন্ধ নয়। এসো, বিদ্বেষ নয়, এক প্লেট কোরবানির গোশত ভাগাভাগি করে চলো আমরা খাই। হয়তো একসাথে বসে খেলে তোমরা বুঝতে পারবে, মুসলমানদের কোরবানি ঘৃণার নয়, ভালোবাসা, ত্যাগ ও ভাগাভাগির শিক্ষা দেয়। কোরবানির গোশত শুধু খাদ্য নয়, এটি ভ্রাতৃত্বের বার্তা। ইসলাম আমাদের শিখিয়েছে,
প্রতিশোধের চেয়ে উত্তম আচরণ অনেক শক্তিশালী। তাই মুসলমানের জবাব হবে আত্মসম্মান, ধৈর্য, যুক্তি ও উত্তম চরিত্রের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে হিকমতের সাথে দ্বীনের ওপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ঈদুল আযহা, কুরবানি এসেছে, খুশির রং লেগেছে, মাধুরী মিশিয়ে দিবস সেজেছে। কুরবানি এসেছে, খুশির রং লেগেছে, মাধুরী মিশিয়ে দিবস সেজেছে।